হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগস। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে ঠিক সকাল 9টা, আর আজকে আমার মর্নিংটা বড্ড দেরিতে হয়ে গেছে, বুঝতেই পারিনি যে এত বেলা হয়ে গেছে। তাহলে চলো তাড়াতাড়ি ব্রাশটা করে নিই। তো এখানে আমি ব্রাশটা আগে করে নেবো, কারণ হচ্ছে আমার ছেলে তো দেখলেই ঘুমোচ্ছে, তো ও উঠে পড়লে আমার আর কোনো কাজ হবে না, তাই তাড়াহুড়ো করে ব্রাশটা করে নেবো। আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতেও কিন্তু ভুলো। তো আজকে সারাদিন কি করব না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তাই সকাল থাকতে ব্লগটা শুরু করে দিয়েছে। তো এখানে ব্রাশটা করে নিচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও, আর আমাকে কমেন্ট করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অন্তত করে দিও। তো এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখানে মুখ ধুয়ে চলে এসেছি। আর তোমার ছেলে তখনও ঘুমোচ্ছিল, আর আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা একটু চা না খেলে ঠিক ভালো লাগে না। তো এখানে চা খেয়ে আগে চলে যাবো ছেলের দুধ গরম করতে, কারণ সোনাই উঠে পড়লেই তাকে খাওয়াতে হবে। তো এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর দুধও বসিয়ে দিয়েছি। তো এখানে দুধটা জাল দিয়ে নিয়ে তো সোনাই উঠে পড়েছে, তো সোনাইকে ঘুম থেকে তুলে একেবারে ড্রেস পরিয়ে তোমাদের সামনে নিয়ে এলাম। তো এবার ওকে ব্রাশ করাতে নিয়ে যাবো, তাই ওর ব্রাশটা ওকে দিয়ে দিয়েছি। তো এবার বললাম চলো সোনাই ব্রাশ করে নিতে হবে, তাই ও তাড়াতাড়ি করে নেমে পড়লো, দিয়ে আমার সাথে বাইরে যাবে। আর বাইরে যাওয়ার সময় না, সে বাড়ি বাড়ি আসে না কীর্তনের দলগুলো, ওরা এসেছিল, আর ওদের দেখে সোনাই খুব ভয় পাচ্ছিল, কারণ এখন খুব ছেলে ধরা বেরিয়েছে ওই কারণে। তো সোনাই ব্রাশ করার পর সোনাইকে খাইয়ে দাইয়ে একেবারে আমার দিদার ঘরে দিয়ে আমি চলে এসেছি এখানে বিছানাটা তুলতে। তো এখানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলায় উঠে যদি বিছানাটা না পরিষ্কার করা হয় তাহলে কেমন লাগে না দেখতে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তো আজকের দিনটা হচ্ছে রথযাত্রা, তো তোমরা কে কেমনভাবে কাটাবে অবশ্যই আমাকে জানিও। তো আজকে রথের দিনে আমি সকাল সকাল ব্লগটা চালু করে দিয়েছি। তো কি বলো তো, অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেবো করে আর দেওয়া হচ্ছে না, তাই এবার থেকে ভাবছি রোজই ব্লগ ভিডিও দেওয়া শুরু করব। তো আজকে দিচ্ছি, কালও দেবো। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর তোমাদের সাপোর্টেই তো আমার আরও ভালো লাগবে রোজ রোজ ব্লগ ভিডিও দিতে। তো কম বেশি যাই পারি না কেন, তুমি যেইটুকুনি যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি বেডটা ভালো করে ক্লিন করে বালিশগুলো একটুখানি ঝেড়ে পুছে নিচ্ছিলাম যেটাই। আর তারপরে আমি এখানে ফোনটা একা একা স্ট্যান্ড করে আমাকে কাজ করতে হয়, তাই আমি ফোনটা একা একা ধরেই আমি করছি। এই রকম সুন্দর বিছানা দেখার পর আমি একটুখানি শুয়ে নিলাম, দিয়ে দেখো আমার বেডটা পুরো ক্লিন হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে তাই না দেখতে। এখনও অনেক কাজ, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, প্রচণ্ড কাজ আছে, তাই বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো এখানে আমি তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নেওয়ার পরে আমাকে আবার এক জায়গায় যেতে হবে, তো কোথায় যাব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর সকালবেলায় টিফিন করতে চলে এসেছি, তো দিদা অনেকক্ষণ দিয়ে ডাকাটাকি করছে তাড়াতাড়ি খেয়ে নে, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি। এখানে ছিল ভাত, বেগুন ভাজা, ডিমের বড়া, আর এখানে ছিল কুমড়োর তরকারি আর টকের ডাল। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিনি, কারণ খেয়ে আমাকে একটু বোনের সাথে বেরোতে হবে, তার জন্য এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর এখানে আমার ছেলেকে স্নান করিয়ে একেবারে তোমাদের সাথে দেখা করছি, তাহলে তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো। সুনাইকে স্নান করিয়ে একেবারে রেডি করে নিয়েছি, আর আমিও একটু রেডি হয়ে গেছি বোনের সাথে এক জায়গায় যাবো বলে, তাই ভাবলাম ছেলেকে মায়ের কাছে দিয়ে যাই, তাই এখন মায়ের কাছে দিতে চলে এসেছি। আর এখানে মা রান্না করছে, আর সোনাইকে এখানে বসিয়ে দিয়েছে। ও খুব গুড বাই, ওকে যদি বলে এখানে বসে থাকবে তো বসে থাকবে। তো এখানে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি, তো আমার বোনের আইব্রু করা হয়নি, তার জন্য এখন সকালে যাচ্ছি পার্লারে। বলো তো দেখি এই রোদ্রে কার ভালো লাগে, তাই রোদ্রের মধ্যে বোনকে সাইকেলে চাপিয়ে নিয়ে চলে গেলাম পার্লারে। তো এখানে এসে বোন আইব্রুটা করে নেওয়ার পরে আমি ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আমার অনেকটা পরিমাণে লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে একেবারে স্নান করে নিয়েছি, কারণ ছেলেকে আবার খাওয়াতে বসতে হবে, আর ওকে খাওয়ানো মানে 1-1.5 ঘন্টার সময় লাগবে, তাই তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা করে নিয়েছি। দেখো আমার ঠাকুরগুলোকে দেখে বলো তো কেমন লাগছে, আর আমার সিংহাসনটা কত সুন্দর তাই না। তো আর দুপুরবেলায় না তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো তোমাদেরকে সকলকে বলেছিলাম আজকে রথযাত্রা, তার জন্য আমার সোনাই তো রথ বার করবে, তাই মায়ের বাড়িতে এসে গেছি। তো এসে যাওয়ার পরে এখানে রথে যে জগন্নাথ ঠাকুরকে খেতে দেবো তার প্রসাদ কেটে নিচ্ছি, তাই জন্য বোন বললো যে ঠিক আছে তাহলে তুই রথটা একটু দেখা, তাই আমি তোমাকে রথটাও দেখিয়ে দিলাম। তো আমার সোনাইয়ের রথটা কেমন হয়েছে অবশ্যই জানি। আর এই দেখো জগন্নাথ দেবের দর্শন পেয়ে সবাই নমস্কার করে নিও কিন্তু। আর এখানে বিকেলবেলা সোনাইকে ঘুম থেকে তুলে একেবারে রেডি করে আমরা যাচ্ছি এখন মায়ের বাড়ি, কারণ মায়ের বাড়িতে রথটা রয়েছে, আর রথটা টোটালি আমার বাবা সাজিয়েছে, মানে আমার সোনাইয়ের দাদান। তো দেখতেই পেলে রথটা কত সুন্দর। তো আমার সোনাই না রথটা যখন এনেছি তখন দেখেছে, তো এই রকম যে সাজানো হয়েছে সেটাও জানতো না, তাই জন্য ছোটো মিমি ওকে একটা সারপ্রাইজ টাইপের দিল। আমি তাই চোখটা বন্ধ করেছিলাম, আর ও যখন চোখটা খুলে দেখলো ও সত্যিই খুব খুশি হয়েছে, ওর মুখের হাসিটা দেখার জন্যই তো এত কিছু। তো আমার ছেলে খুব 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 খুশি হয়েছে। তো এই যে আমরা রথ নিয়ে বেরিয়ে পড়লাম, আর আমার
আমার সোনাই রথ টানা শুরু করে দিয়েছে, কিন্তু একটাই প্রবলেম, রথও কাউকে টানতে দেবে না। আমিও যদি একটু ধরছি তো বলছে মা ছেড়ে দাও, আমার রথ আমি টানবো। সত্যি তো বলো, ওর রথ ও টানবে না তার কে টানবো, কিন্তু রথ তো সবাই টানতে চায়। তো ও অন্য কাউকে দিচ্ছে, কিন্তু আমাদের বাড়ির কাউকে ধরতে দিচ্ছে না রথ। এত দুষ্টু, এত বদমাস। তাই আমাদের রাস্তার কথা আর বলবো কি গাইস, রাস্তার অবস্থা এত খারাপ যে ভাঙাচোরা মানে ঠিক তো হচ্ছেই না। ওই কারণে রথ হাফ রাস্তা চাগিয়ে চাগিয়ে আর হাফ রাস্তা চালিয়ে চালিয়ে এইরকমভাবে পুরো রথটা কেটেছে। তো এখানে আমার মা, মাসি, দিদা, মাসির মেয়ে মানে আমার ছোট বোন সবাই ছিলাম। তো এই রাস্তাটা ভালো ছিল, তো এই রাস্তা দিয়ে রথটা চালিয়ে আমরা অনেকটা দূরই গেছিলাম, রোড অবধি গিয়েছিলাম। তো এখানে একটা আসার সময় দেখি একটা রথ যাচ্ছে, অনেক বড় রথ। তো তোমরাও একটুখানি দর্শন করে নাও জগন্নাথ দেবের। আর এত ভিড় রাস্তাতে যে কি বলবো, কিন্তু খুব ভালো লাগছিল। আর আসার পথে একটা ছোট্ট গোপাল ও রথ টানছিল। তো আমার ছেলে আবার ওই ভাইটাকে ধরতে দিয়েছে, কিন্তু আমাদেরকে ধরতে দিচ্ছিল না। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। টাটা।